মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। আমাদের যে খাদ্য বান্ধব কর্মসূচি 50 লক্ষ পরিবারকে কার্ড দেওয়া রয়েছে, আমরা 2019 সালে এটা এমনি কার্ড দেওয়া ছিল। 19 সালের আগে আমরা 19 সালে এসে এটা ডিজিটাল করেছি এবং তখন পুরো সার্ভে করে প্রায় 11,50,000 কার্ড বাতিল হয়েছে এবং আমরা সব কার্ডগুলো এখন আমাদের সে ওএমআর কোড দিয়ে ডিজিটাল করা আছে। এর মধ্যে যেগুলো মৃত্যুবরণ করবে, এটা উপজেলা পরিষদের একটি খাদ্য বান্ধব কমিটি রয়েছে এবং যার উপদেষ্টা আমাদের মাননীয় সংসদ সদস্য এবং নির্বাহী কর্মকর্তা সাহেব সভাপতি, উপজেলা চেয়ারম্যান হলো উনি একজন উপদেষ্টা। যখন যেটা মারা যাবে বা স্থান ত্যাগ করে অন্যত্র চলে যাবে, তারা সাথে 3 মাস পর পর এটা চেক করে এটা ওই রিপ্লেসমেন্ট করার বিধান রয়েছে। মাননীয় সংসদ সদস্য যদি এরকম থেকে থাকেন তাহলে দয়া করে একটু ইনফরমেশন দিলে আমরা এটা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারি। আর ওএমএস এর জন্য আমরা কার্ড অলরেডি আমরা ডিজিটাল কার্ড অলরেডি করেছি, আমরা কয়েকদিনের মধ্যে এটা উদ্বোধন করব এবং ওএমএস ডিলারদের নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। শুধু চিন্তা ভাবনা, অলরেডি নীতিমালা, আমরা খসড়া নীতিমালাও রেডি করেছি, এবং এটা আমরা তদন্ত করে আমরা যে কমিটি আছে প্রতিটা জেলায় জেলা প্রশাসক সভাপতিত্বে কমিটি রয়েছে এবং আমাদের মাননীয় সংসদ সদস্যরা এটার উপদেষ্টা। এবং আমরা চাচ্ছি যে দীর্ঘদিন থেকে আছে, কেউ মরে গেছে, কেউ ডিলারশিপটা কারো কাছে হস্তান্তর করেছে, বিক্রি করেছে এবং দেখা গেছে যে এক বাড়িতে 3টা-4টা করেও ডিলার আছে, কাজের মেয়ের নামেও ডিলারশিপ আছে। আমরা এগুলো তদন্ত করে আমরা এগুলো বাদ দিয়ে আমরা নতুন ডিলারশিপ দেওয়ার ব্যবস্থা করব। তার জন্য একটা নীতিমালার প্রয়োজন। পূর্বের নীতিমালাটাকে সংশোধন করে নতুন নীতিমালা আমরা উইদিন জুন আমরা চেষ্টা করছি, জুলাই বা আগস্ট থেকে আমরা এটা শুরু করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।